আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও ইসরায়েল জুড়ে ইরানের পাল্টা হামলা, সাইরেনের শব্দ, তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ। ইসরায়েলে আবারও পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের দিকে একের পর এক ধেয়ে আসছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র, এগুলো ছুড়েছে ইরান। হামলার মুখে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার বার্তা দিয়েছে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবেলায় কাজ করছে এবং বিপদ দূর করতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিত নয়, তাই সাধারণ মানুষকে অবশ্যই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে হবে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এদিকে ইসরায়েলের অনন্য জনবহুল শহর তেল আবিবে বিকট শব্দ শোনা যাচ্ছে এবং সবকিছু বিস্ফোরিত হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি 9তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শাপনেলের আঘাতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডম। সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছিল, অর্থাৎ ইসরায়েলের এই প্রযুক্তিগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেসব জায়গাগুলোতে সরাসরি এই হামলা চালানো হয়েছে এবং এই হামলায় আসলে সবকিছু এক এক করে তছনছ হয়ে গেছে। এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কাছাকাছি এসে পৌঁছেছে। সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। সবাই বলাবলি করছেন যে এই কন্ডিশনগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো সময় ধরনের কার্যক্রম এবং হামলাগুলো হয়ে পুরো রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই হামলার পেছনে কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তার নেতাকর্মীদেরকে নিয়ে, অর্থাৎ তাদের সামরিক শক্তি জানান দিতে নতুন করে এই কার্যক্রম চালু করে এবং এখান থেকে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবকিছু এক এক করে তছনছ করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা। পাশাপাশি ইরানের আকাশে রাশিয়ার তৈরি সুখোই বিমানগুলো দেখা যাচ্ছে এবং সেগুলো ঘুরে ঘুরে তারা নির্দেশনা দিচ্ছে কিভাবে যুদ্ধ পরিচালনা করা যায় এবং কিভাবে ইসরায়েলকে চরম শিক্ষা দেয়া যায়। এই ব্যবস্থাই তারা গ্রহণ করেছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের যে সদর দপ্তর রয়েছে সেখানে সরাসরি হামলা চালিয়েছে ইরান। ইরানের এই মিসাইল হামলায় পুরোপুরি তছনছ হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম ছিল, যেগুলো নিয়ে তারা অনেক বেশি গর্ব করত, সেই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো আসলে কোনো কাজেই লাগেনি। এ অবস্থায় সবাই এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরে নিতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার মূলত উদ্দেশ্য ছিল, তিনি চান যাতে করে ইরান কোনোভাবেই এগিয়ে যেতে না পারে এমন কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চালিয়ে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই দাম্ভিকতার যে জায়গা ছিল সেখানে ইরান পাল্টা হামলা শুরু করেছে এবং এই হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম। এসব সরঞ্জাম হারিয়ে চরম বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে তাদের সঙ্গে যখন ইরানের সমস্যা হয়েছিল তখন এই ইসরায়েলে যেন হামলা না করে ইরান, সেজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচুর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে ইরান তাদের সেই কথায় দমে যায়নি, বরং ইরান তাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত আসলে ইরান যুক্তরাষ্ট্রের কথাই মেনে নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ইরানের সেই কথা রাখেনি। তারা ছলনা করে নতুন করে আবারও ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই কর্মসূচি শুরু করে তারা একরকম মধ্যপ্রাচ্যে আবারও অশান্তি ডেকে নিয়েছে। এই ধরনের কার্যক্রম থেকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে বলে রাশিয়া থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব বিষয় নিয়ে কোনো কথাও বলেনি, বরং তারা দখলদার বাহিনীর সঙ্গে হামলায় আরও কার্যত জোরদার করেছে এবং যাতে করে পুরো মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্রে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে এই ধরনের একটি কার্যক্রম তারা হাতে নিয়েছে এবং সেভাবেই তারা কাজ করার চেষ্টা করছে। তাদের ফাঁদে মূলত পা দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন,
কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেগুলো মূলত এই যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছে এবং তাদেরকে তাদের নিজেদের দেশে বিমান ঘাঁটি কিংবা সেনাবাহিনীর ঘাঁটি কিংবা নৌঘাঁটি ইত্যাদি বানানোর সুযোগ করে দিয়েছে। মূলত এসব ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। ইরান প্রতিনিয়ত এই হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০। ইরানের দক্ষিণ অঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলার শিকার হয়েছে। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জন ছাড়িয়ে গেছে, এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিকান নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে হামলাটি চালানো হয়েছে হরমোজগান প্রদেশে মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। হামলার সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্র থেকে জানিয়েছে খবর আল জাজিরার। নিহতদের সবাই শিক্ষার্থী এবং তারা কন্যা শিশু বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে। আহতদের সংখ্যা এবং হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো যায়নি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এখন নতুন করে আসলে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। তারা খামেনির যে প্রধান প্রসাদ ছিল সেটিকে গুঁড়িয়ে দিয়েছে। পাশাপাশি তারা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালাচ্ছে। এসব হামলা করে তারা মূলত নিরীহ মানুষকে হত্যা করতে চাইছে। এই হত্যা করে কোনোদিনও মানবতাকে এই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কোনোদিনও মানবতার পাশে দাঁড়াতে পারবে না, কারণ তাদের লক্ষ্যই হচ্ছে যেখানে মানবতা বিরোধী অপরাধ করা সেখানে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে মোট কথা নতুন করে আবার মধ্যপ্রাচ্যে একটি সংঘাত সৃষ্টি করেছে। সংঘাতের মধ্য দিয়ে তারা মূলত এই ধরনের যুদ্ধ চালিয়ে পুরো পৃথিবীকে একরকম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের কথা বললেও এখন প্রকৃতপক্ষে তারা আর গণতন্ত্র নিয়ে কোনো কথাই বলছে না। বর্তমান যে কর্মকাণ্ড শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এতে করে যদি তারা এই কার্যক্রম চালিয়ে যায় তাহলে নতুন করে আরও বড় ধরনের সংকট শুরু হবে এবং এই সংকটগুলো চলতে থাকলে আবারও ইরান তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে বাধ্য হবে। তখন নতুন করে আবারও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। তাই পুরো বিশ্ব থেকে এখনই বলা হচ্ছে যে এই যুদ্ধ থামিয়ে ফেলতে, কিন্তু ইরানের পক্ষ থেকে থামানোর চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এই ধরনের কার্যক্রম আসলে চালানো যায় না।